যুদ্ধবিরতি চলছে বলে ভাবছেন? ভুল ভাবছেন। ইরান এই সময়টাকে কাজে লাগিয়ে এমন প্রস্তুতি নিচ্ছে যেন পরবর্তী হামলায় আমেরিকার ৫০% সামরিক শক্তি একেবারে ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর ঠিক সেই সময়ে আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে। সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতিকে শান্তি বলা যাবে কি? না, বিশ্লেষকরা বলছেন একে বলা যাবে যুদ্ধের প্রস্তুতিকাল। কারণ ইরান যুদ্ধবিরতিতে চুপ করে বসে নেই, তারা সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতার পারদ বাড়িয়ে তুলছে। আজকের ভিডিওতে আমরা তিনটি বড় বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, যুদ্ধবিরতির আড়ালে ইরানের ভয়াবহ প্রস্তুতি, দ্বিতীয়ত ইউএসএস ফোর্ড কেন ফিরছে, এবং তৃতীয়ত হিজবুল্লাহর এফপিভি ড্রোন কিভাবে ইসরায়েলের আতঙ্কে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া সম্প্রতি এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামলেও প্রস্তুতি থামেনি। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময়টাকেই কাজে লাগানো হচ্ছে, নতুন করে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হচ্ছে, শত্রুপক্ষের সম্ভাব্য অবস্থান, কৌশলগত স্থাপনা, এমনকি ভবিষ্যৎ হামলার রুট সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়ার কথায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বাসের সংকট। তিনি সরাসরি বলেছেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষের ওপর কোনো আস্থা নেই তেহরানের, আর সেই কারণেই প্রতিটি বিরতির সময় ব্যবহার করা হয়েছে লক্ষ্যবস্তুর তালিকা সম্প্রসারণ এবং যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। ইরান সম্প্রতি হামলায় আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করেছিল। আমেরিকার আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের হাইপারসনিক মিসাইল আঘাত হেনেছে বলে বিভিন্ন সূত্র দাবি করা হয়েছে। এই মিসাইলগুলো ঘন্টায় ১৫,০০০ কিলোমিটার বেগে উঠতে পারে। আমেরিকার পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও এই গতিতে মিসাইল ধ্বংস করে হিমশিম খায়। ইরানের ফাত্তেহ শ্রেণীর হাইপারসনিক মিসাইলের রেঞ্জ প্রায় ১৪০০ কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে ইসরায়েলের যে কোনো প্রান্তে এই মিসাইল আঘাত হানতে পারে। আর এই মিসাইলগুলো শেষ মুহূর্তে রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তিতে তৈরি। শুধু পরিকল্পনাটি সীমাবদ্ধ থাকেনি ইরান, সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। উৎপাদন বেড়েছে, উন্নত করা হয়েছে অস্ত্রের মান। ইরানের শাহেদ 136 ড্রোনের উৎপাদন এখন মাসে 1000-এর বেশি। প্রতিটি ড্রোনের দাম মাত্র $20,000, কিন্তু এটি 2000 কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। আর ইরানের সেজিল ও ইমাদ শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে একাধিক ওয়ারহেডে বিভক্ত হয়ে যায়, যা মিসাইল ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করার জন্য তৈরি। আক্রামিনিয়া আরও পরিষ্কার বলেছেন, ইরানের জন্য বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এক মুহূর্তের জন্য থামেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে তার সতর্কতায়। তিনি বলেছেন, যদি আবার আগ্রাসন শুরু হয় তাহলে শত্রুপক্ষকে মোকাবেলা করতে হবে নতুন কৌশল, নতুন অস্ত্র এবং সম্পূর্ণ ভিন্ন যুদ্ধক্ষেত্রে। প্রশ্ন হলো, এই নতুন লক্ষ্যবস্তু কোথায়? বিশ্লেষকরা বলছেন, ইরান এবার শুধু ইসরায়েলের উপরে নয়, আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। কাতারে আল উদাইদ, সংযুক্ত আমিরাতে আল ধাফরা, বাহরাইনের নৌবাহিনীর ঘাঁটি, এসবই ইরানের মিসাইলের রেঞ্জের ভেতরেই। এদিকে ইরানের মিত্র রাশিয়ার পক্ষ থেকে এসেছে পাশে থাকার প্রতিশ্রুতি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশেই থাকবে রাশিয়া। চীন ও অস্ত্রের কাঁচামাল থেকে শুরু করে রাডার ও স্যাটেলাইট সুবিধা দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলছে। বিশেষ করে চীনের বেইজিং 3 ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ইরানের হাতে গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর এসেছে। এই মিসাইলের রেঞ্জ ১২,০০০ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরান যদি এই প্রযুক্তি নিজের মিসাইলে প্রয়োগ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের একটা বড় অংশ তাদের হুমকির মুখে পড়বে। ঠিক এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে। এটি আমেরিকার নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী। ফোর্ড শ্রেণীর প্রথম জাহাজ হিসেবে এর উপর প্রায় ৭৫টি যুদ্ধবিমান রাখা যায়, যার মানে F-35 লাইটনিং, RF-A-18 সুপার হর্নেটের মতো মারাত্মক বিমান আছে। কিন্তু এই বিশাল জাহাজটি টানা ৩০৯ দিন সমুদ্রে কাটিয়ে এখন ক্লান্ত। ধারণা করা হচ্ছে মে মাসের মাঝামাঝি এটি ভার্জিনিয়া পৌঁছাবে। জাহাজে আছে ৪৫০০ নাবিক। এত গুরুত্বপূর্ণ সময় ফোর্ডকে কেন ফিরিয়ে আনা হচ্ছে? আসল কারণটা আরও ভয়াবহ। এত দীর্ঘ সময় সমুদ্রে থাকার ফলে জাহাজের ভেতরে একাধিক যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে, কিছু নাবিক আহত হয়েছেন। সাধারণত একটি রণতরীকে সমুদ্রে সর্বোচ্চ ৬ থেকে ৭ মাস রাখা যায়, কিন্তু ফোর্ডকে রাখা হয়েছে ৩০৯ দিন। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান গিল সিসনের কংগ্রেসে বলেছেন, এই সিদ্ধান্ত নৌবাহিনীর প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে। ফোর্ডের এই দীর্ঘ মোতায়েন শুধু ইরান যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না। শুরুতে ইউরোপ, এরপর ক্যালিফোর্নিয়া, ভেনেজুয়েলায় তেল অবরোধ, সবশেষে মধ্যপ্রাচ্য আমেরিকা একই জাহাজ দিয়ে ২ ফ্রন্টে লড়াই চালিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফোর্ড চলে গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তি কতটা কমে যাবে? একটি বিমানবাহী রণতরী শুধু জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি। ফোর্ড চলে গেলে আকাশ থেকে আক্রমণের ক্ষমতা অনেকাংশেই কমে যাবে। আর ইরান
ইরান ঠিক এই সুযোগটার অপেক্ষায় আছে। এদিকে যেমন আমেরিকা পিছু হচ্ছে, ঠিক তেমনি ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের উপর এমন আক্রমণ চালাচ্ছে যা তেল আবিবের ঘুম হারাম করে দিচ্ছে। সম্প্রতি দক্ষিণ লেবাননের তাইবে শহরে হিজবুল্লাহর এফপিভি ড্রোনের হামলায় ইসরায়েলের একজন সেনা নিহত, আহত আরও 6 জন। ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও সেটিকে শনাক্ত করা যায়নি। শেষমেশ গুলি করে ড্রোনটি ধ্বংস করতে হয়েছে। এই এফপিভি বা ফার্স্ট পার্সন ভিউ ড্রোন কিভাবে কাজ করে? সাধারণ ড্রোন রেডিও বা স্যাটেলাইট সিগন্যালের উপর নির্ভর করে, কিন্তু হিজবুল্লাহর এই কামিকাজে ড্রোনগুলো পরিচালনা করা হয় 10 থেকে 30 কিলোমিটার লম্বা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। কোনো ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার হয় না, মানে ইসরায়েলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেম কাজ করবে না। ফাইবার অপটিক কেবলের সিগন্যাল কখনোই জ্যাম করা সম্ভব নয়। ফাইবার গ্লাস দিয়ে তৈরি এই ড্রোনগুলো অত্যন্ত হালকা, ফলে রাডারও ধরা পড়ে না, থার্মাল ডিটেক্টরও শনাক্ত করা যায় না। এখানেই সবচেয়ে বড় আতঙ্কের কথা, একটি এফপিভি ড্রোন তৈরি করতে খরচ মাত্র $500 থেকে $2000। অন্যদিকে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্কের দাম প্রায় $50 লক্ষ। ট্রাফি একটি প্রোটেকশন সিস্টেমের দাম $1,00,000। একটি আয়রন ডোম ইন্টারসেপ্টর মিসাইলের খরচ $40 থেকে $1,00,000। অর্থাৎ $500 ড্রোন ধ্বংস করতে ইসরায়েলের খরচ করতে হচ্ছে হাজার হাজার ডলার। এটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। আর এই ড্রোনগুলো কোথা থেকে আসছে? ইরান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গোপন কারখানায় এই ড্রোনের প্রযুক্তি ও কাঁচামাল সরবরাহ করছে। ফাইবার অপটিক কেবল প্রযুক্তিতে ইরান, ইতালি ও চীন থেকে আমদানি করা বেসামরিক প্রযুক্তি থেকে সংগ্রহ করছে, যা তারা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি যুদ্ধের মাধ্যমে আমেরিকা ইসরায়েলের জোটকে কোণঠাসা করছে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে আল আশাবি, সিরিয়া ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপ সবাই ইরানের নির্দেশনায় কাজ করছে। ইরান নিজে অস্ত্র তৈরি করছে, প্রশিক্ষণ দিচ্ছে, আর মিত্ররা ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে। ফলে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে লড়তে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। একদিকে আমেরিকার সামরিক সম্পদের সীমাবদ্ধতা, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধের কৌশল। ইউএসএস ফোর্ডের প্রত্যাহার প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো আমেরিকার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর হিজবুল্লাহর এফপিভি ড্রোন প্রমাণ করেছে যে $500 একটি ড্রোন যখন কোটি টাকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে, তখন বুঝতে হবে যুদ্ধের নিয়ম বদলে গেছে। ইরান নিজেদের শক্তিশালী সামরিক প্রস্তুতির সাথে সমানভাবে শক্তিশালী কূটনৈতিক মিত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে ইস্পাতের মতো শক্ত অবস্থান জানান দিচ্ছে। বিপরীতে বিশ্বমোড়ল আমেরিকার অহংকার ছাড়া তেমন কোনো দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়ছে না। আগামী দিনে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি কিভাবে পরিবর্তিত হয়, আর ইরান হিজবুল্লাহ জোট কোন কোন অস্ত্র নিয়ে আসে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।